আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে 2026 সালে অধ্যায় 3 গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 48 এর লসগু গসগুর লাস্টের দুইটা অঙ্ক আছে আমাদের। সেই অঙ্ক দুটো হচ্ছে আজকে আমরা সমাধান করব। এর আগের সকল সমাধানগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ স্বর্ণলিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তো 14 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে দেখো। এই যে এখানে একটু কথা ছিল যে হচ্ছে নিচে একটি কি আছে, আয়তকার খালি জায়গা আছে। তো আমরা সেটুকু লিখি নেই। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে দেওয়া আছে চিত্রটা। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মানে এই যে এটা সম্পূর্ণ হচ্ছে একটা মেঝে, আর এইগুলো হচ্ছে এক একটা কি কার্পেট বর্গাকার, মানে হচ্ছে এই সাইড সবগুলো সমান। আর এই মেঝেটা হচ্ছে এই পাশে হচ্ছে 48 মিটার দৈর্ঘ্য আর এদিকে হচ্ছে 36 মিটার প্রস্থ দেওয়া আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চিত্র। এখন 1 নম্বরে কী দেওয়া আছে দেখো, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে মেঝেতে বসানো যাবে এরকম সবচেয়ে বড় বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা কিন্তু এর আগে শিখেছি, যখন লসাগু গসাগুর মধ্যে সবচেয়ে বড় কিংবা হচ্ছে সম্ভাব্য কিংবা হচ্ছে বৃহত্তম এরকম চাই, তখন আমাদের কী করে বের করতে হয়, গসাগু করে। তো আমাদের কী করতে হবে, এটার সবচেয়ে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কী করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব এই যেভাবে, বৃহত্তম কার্পেটের জাস্ট হচ্ছে এইভাবে, বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে এই যে 48 মিটার দৈর্ঘ্য এবং 36 মিটার প্রস্থ, এটা এদের গসাগু এর সমান। ও এই যে 36 এর গসাগু সমান। তো গসাগু কিন্তু আমি হচ্ছে এর আগে আমরা ক্লাস 4-এ কিন্তু হচ্ছে যেভাবে শিখেছি, এখন কিন্তু তোমরা ওভাবেও করতে পারো, আবার হচ্ছে সহজ মানে শর্টকাট নিয়মে কিন্তু করতে পারো। তো আমরা কোন নিয়মে করব বলো তো, আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হলে আমাদের হচ্ছে এখানে লিখব এই যে 48 36। তো গসাগু এইভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের নিয়মটা কি, যে হচ্ছে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে তুমি এই সংখ্যাকেও ভাগ করতে পারো, এই সংখ্যাকেও ভাগ করতে পারো। তো এখানে যদি আরও থাকতো সেটাকেও ভাগ করতে হবে। যেমন হচ্ছে ধরো প্রথমে নিতে হবে কি 2 দিয়ে এটাকেও যদি ভাগ করা যায়, এটাকেও যদি ভাগ করা যায়, তাহলে তুমি এখানে 2 নিতে পারবা। তো আমরা দেখতেছি এখানে 2 দিয়ে 2টাকেই ভাগ করা যায়, সো আমরা এখানে 2 নিতে পারবো। যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্তই নিতে পারবো। 2 দিয়ে 48কে ভাগ করলে কত আসে, 24। 2 দিয়ে 36কে ভাগ করলে 18 দুগুণ 36। এখন দেখো এটাকে আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 24কে ভাগ করা যায়, 18কে ভাগ করা যায়, সো 2 নিতে পারবো। 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 2 দিয়ে 18কে ভাগ করলে 9। এবার খেয়াল করো, 2 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে কিন্তু 9কে ভাগ করা যাচ্ছে না, তার মানে আমাদের 2 নেওয়ার আর যাবে না। 3 দিয়ে দেখো 12কে ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়, সো আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 4 12, 3 3 9। এবার খেয়াল করো, 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, এটাকে ভাগ করা যাচ্ছে না, সো আমাদের কিন্তু এই যে মৌলিক গুণনীয়কগুলো কিন্তু নেওয়া শেষ। এবার গসাগু আমরা হচ্ছে কীভাবে নির্ণয় করব, এই যে বাইরে যেই কমনগুলো মানে হচ্ছে এই যে উৎপাদকগুলো পেয়েছি আমরা, মৌলিক উৎপাদক, এই নিচেরগুলো কিন্তু ধরা যাবে না। লসাগুতে যেমন হচ্ছে সবগুলো নিতে হয়, গসাগু কিন্তু শুধুমাত্র এই যে বাইরেরগুলো, এই যে সিঁড়ির মতো দেওয়া, ব্র্যাকেটের মতো দেওয়া, এগুলোর সামনে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3, তাহলে কত আসলো, 2 গুণে 4, 3 4 12। তো এই যে আমরা কি বলেছিলাম যে এটা গসাগু এর সমান হবে, তার মানে হচ্ছে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। তো জাস্ট হচ্ছে আমরা, সুতরাং বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, এটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। তোমরা কিন্তু এখানে উত্তর লিখে দেবা, দ্যাটস ইট। এবার কিন্তু আমরা খ অথবা 2 নম্বরটা সমাধান করবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো খ নম্বর আমাদের চেয়েছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এই যে এইখানে আমাদের এই যে চিত্র কিন্তু আমরা এঁকেছিলাম, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মেঝেটা। হ্যাঁ, আর এই এক একটা হচ্ছে কি কার্পেট। তো এই যে এই কার্পেটটা দিয়ে একটা কার্পেট দিয়ে একটু জায়গা ঠেকেছে, এটা দিয়ে হচ্ছে এতটুকু জায়গা ঠেকেছে, মানে এরকম কয়টা কার্পেট আমাদের লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখন প্রথমে ওটা বের করতে হলে কী করতে হবে বলতো, আমাদের এই যে মেঝেটা আছে, এই মেঝের কী করতে হবে, সম্পূর্ণ কতটুকু জায়গা আছে মানে ক্ষেত্রফল কত আছে সেটা আমাদের বের করতে হবে, এবং এই যে কার্পেটের ক্ষেত্রফল কত, মানে একটা কার্পেট দিয়ে তুমি কতটুকু জায়গা ঢাকতে পারতেছো সেটারও কী করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের হচ্ছে এই যে আয়তাকার মেঝের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমাদের হচ্ছে যে কার্পেটের ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে, এই যে এখানে আমরা কত পেয়েছি, বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, সেটা কিন্তু আমাদের লিখতে হবে। আমরা প্রথমে হচ্ছে মেঝেতে কতটুকু জায়গা আছে সেটুকু আমরা বের করি।
দেখো এই যে এখানে কিন্তু এইভাবে লিখবা, যে দেখো প্রথমে আমাদের মেঝের ক্ষেত্রফলটা যেহেতু বের করব, আমাদের মেঝের দৈর্ঘ্য দেওয়া ছিল কত, সম্পূর্ণ ওই যে চিত্র দেওয়া ছিল 48 মিটার এবং প্রস্থ কত 36 মিটার। এবার আমরা একটু সূত্রটা লিখে নেব, যে আমরা জানি দিলেও হবে না দিলেও হবে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কি বর্গ একক। যখন হচ্ছে কোনো ক্ষেত্রফল বের হয় তখন কি দিতে হয়, বর্গ একক দিতে হয়। এবার সুতরাং আয়তকার এই যে ক্ষেত্রফলের জায়গায় আমরা কি দেবো, মেঝের ক্ষেত্রফল, আমি ডট দিচ্ছি, তোমরা হচ্ছে সম্পূর্ণ লিখে দেবে। দৈর্ঘ্য কত 48 মিটার গুণ প্রস্থ কত 36 মিটার, তাই না। এখানে কি দিতে হবে, বর্গ, এই একক কি আছে আমাদের মিটার, সো এখানে হচ্ছে আমরা লিখবো বর্গ মিটার। এবার হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে গুণ করো। তো এটাকে যদি আমরা এখানে গুণ করি, দেখো 6টা 48-এর 8 হাতে আছে 4, 4 6 24 আর 4 কত 28, এক ঘর ফ্লাপ করি, 3 8 24-এর 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 কত 14, যদি যোগ করি 8 4 8 12 2 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 2 7, আর এখানে আছে 1। তার মানে আমাদের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 1728 বর্গ মিটার। এখানে কিন্তু বর্গ মাস্ট দিতে হবে, তা না হলে কিন্তু কেটে দেবে মার্কস। এবার হচ্ছে আমরা দেখো এই যে সম্পূর্ণ এখানে কতটুকু জায়গা আছে সেটার ক্ষেত্রফল পেলাম। এবার হচ্ছে আমাদের এই যে একটা কার্পেট কতটুকু জায়গা ঢাকে সেটা জন্য কী করতে হবে, আমাদের সেটা জানতে হলে আমাদের অবশ্যই কার্পেটের ক্ষেত্রফলটাও বের করতে হবে। তো আমরা কিন্তু কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু এই যে এখানে পেয়েছিলাম, এই যেটা, তাই না। দেখো আমরা হচ্ছে এইভাবে লিখবো, দেখো আমরা হচ্ছে এই যেভাবে লিখবো, 1 নং হতে পায় কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ওকে, এখানে আরেকটা কথা আছে, এই কার্পেটটা কিন্তু হচ্ছে কি বর্গাকার, তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া ছিল। এই যে কার্পেট কিন্তু হচ্ছে আমাদের বর্গাকার কার্পেট ছিল, ঠিক আছে, কার্পেটটা বর্গাকার সেটা কিন্তু খেয়াল করতে হবে। মেঝে হচ্ছে কি এই যে আয়তকার মানে কি, যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে কি দুই রকম, দৈর্ঘ্য আর প্রস্থ দুই রকম থাকে। আর বর্গাকার মানে কি, যেটার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো কি থাকে, সমান থাকে। তার মানে হচ্ছে এই কার্পেটের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তো এখানে আমি একটু লিখে দিই বর্গাকার, হ্যাঁ, কারণ কার্পেট কিন্তু বর্গাকার। এবার বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। এখন আমরা একটু বর্গাকারের সূত্রটা লিখে নিই। আমরা জাস্ট হচ্ছে এখানে সূত্রটা লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। বর্গাকার ক্ষেত্রফল হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, কারণ হচ্ছে বাহুই তো থাকে একটা, তাই না। আর এখানে হচ্ছে বর্গ একক, কোনো কিছুর ক্ষেত্রফল চাইলে কিন্তু তাকে হচ্ছে কি দিতে হবে, এককটা বর্গ একক হয়ে যায়। এবার সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য কত আছে 12 গুণ 12, এখানে আমরা কি দিব বর্গ মিটার। এবার ধরো 12 দিয়ে 12কে গুণ করলে 12 ঘরের নাম তোমরা সবাই পারে, 12 12 144, যারা না পারো তারা কিন্তু রাফ করে নেবা। এটা হচ্ছে বর্গ মিটার। সো এবার খেয়াল করো, আমরা হচ্ছে একটা কার্পেট দিয়ে তুমি কতটুকু জায়গা ঢাকতে পারবা সেটা পেলাম, আর হচ্ছে মেঝেতে কতটুকু জায়গা আছে সেটাও পেলাম। এখন আমরা লিখব একটি কার্পেট, এখন আমরা হচ্ছে লিখব 144 বর্গমিটার ঢাকতে কার্পেট প্রয়োজন কতটি, একটি, তাই না। তাহলে আমাদের হচ্ছিল ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 1728 বর্গমিটার পেয়েছিলাম। তো সেটা ঢাকতে কয়টি কার্পেট লাগবে, অবশ্যই কার্পেটের সংখ্যা কী হবে, মেঝের ক্ষেত্রফল থেকে একটু কম হবে, তাই না। তাহলে আমাদের ভাগ করে বের করতে হবে। এই যে জাস্ট এইভাবে লিখবে, সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে আমাদের হচ্ছিল মেঝের ক্ষেত্রফল কত 1728 ভাগ কার্পেটের ক্ষেত্রফল কত 144, এখানে কি কার্পেট লাগবে এতটি। জাস্ট হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখানে রাফ করি, 144 ভাগ 128। তো 172-এর মধ্যে কিন্তু 172কে 144 দিয়ে ভাগ করলে কিন্তু একবারই যায়। বিয়োগ করলে কত থাকে, 12 থেকে 4 বিয়োগ করলে থাকে 8, হাতে আছে 1, 4 আর 1 5, 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 2, আর এখানে রইলো 8। এবার দেখো এখানে 8 আছে, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 2 বার দিতে পারি আমরা। এই যে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, এই যে তার মানে হচ্ছে আমাদের কার্পেট লাগবে কতটি 12টি। এটাই কিন্তু হচ্ছে তোমাদের উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখেছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন।
এরপরে আমাদের 15 নম্বর যে হচ্ছে প্রশ্নটি আছে সেটাও কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নটি উদ্দীপকে দেওয়া আছে, একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। খুবই সহজ বাট হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার দেখো 1 নম্বর কী চেয়েছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এই যে সর্বাধিক বড় বৃহত্তম সম্ভাব্য এরকম চাইলে কী করতে হবে, আমাদের গসাগু করে বের করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105 এর গসাগু এর সমান। জাস্ট হচ্ছে এইভাবে লিখে দেবা, এই যে এটার মতো করে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105 এর গসাগু সমান। এই যেখানে 42টি আম ও 105টি লিচু আছে সেটা আমরা হচ্ছে ইউজ করেছি। সো এখানে আমরা হচ্ছে এই যে সেই মৌলিক উৎপাদকের সাহায্যে কী করবো, গসাগু নির্ণয় করবো, 42 আর হচ্ছে 105। তো এখন আমরা হচ্ছে প্রথমে যদি 2 দিয়ে দেখি, 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, কিন্তু এটাকে ভাগ করা যায় না। সো আমরা কী করতে পারবো না, 2 দিয়ে নিতে পারবো না। 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, তাহলে আমরা 3 দিই। দেখো 3 দিয়ে এটাকে ভাগ করলে 14 আসে, 3 14 42। আর এটাকে ভাগ করলে দেখো, এই 10কে ভাগ করলে 3 3 9, বিয়োগ করলে 1 5 15, 3 5 15। এবার দেখো এখানে 3 দিয়ে কোনোটাকে ভাগ করা যাচ্ছে না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে করা যায় না, 6 দিয়ে কোনোটাকে যায় না, 7 দিয়ে এটাকেও করা যায়, এটাকেও করা যায়। সো আমরা হচ্ছে কী করবো, 7 দিয়ে নিতে পারবো। 7 দিয়ে এটাকে ভাগ করার কথা আসে 2, 7 দিয়ে এটাকে ভাগ করা আসে 5 7 35 5। সো হচ্ছে আমরা এখানে লিখতে পারি নির্ণয় গসাগু। এই যে গসাগুর জন্য আমরা হচ্ছে কোন কোন উৎপাদকগুলো নিব, এই যে জাস্ট হচ্ছে ব্র্যাকেটের সামনে কিংবা হচ্ছে সিঁড়ির সামনে যেগুলো থাকে সেগুলো 3 আর 7, 3 গুণ 7, তাহলে 3 7 21 হলো। এখন এই 21 হচ্ছে তোমার সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা, মানে হচ্ছে সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে হচ্ছে তুমি আম ও লিচুগুলোকে সমানভাবে ভাগ করে দিবা। শিক্ষার্থীর সংখ্যা 21 জন, এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। জাস্ট এইটাই হচ্ছে আমাদের 1 নম্বর কিংবা ক নম্বর যাই বলো না কেন, এটা উত্তর। দ্যাটস ইট। 2 নম্বর দেওয়া আছে, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। এই অঙ্কটা কিন্তু অনেক ইজি, কিন্তু হচ্ছে ইম্পর্টেন্টও। তো আমরা হচ্ছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে, এটার জন্য প্রথমে আমাদের হচ্ছে এই যে শিক্ষার্থীর সংখ্যা কতজন আমরা হচ্ছে কতে পেয়েছি, সেটা ক কিংবা 1 যাই থাকুক না কেন সেটা আমরা হচ্ছে প্রথমে লিখব। জাস্ট এইভাবে লিখে এই যে এবার দেখো হচ্ছে আমের সংখ্যা, 21 জনে 21 জনে আম পায় কি 42টি, সুতরাং প্রত্যেকে মানে কি একজনে, তাই না? তাহলে আমরা দেখে লিখতে হবে 21 জন শিক্ষার্থী আম পায়। দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা 21 জন, 21 জনের মধ্যে মোট আমের সংখ্যা হচ্ছে কতটি, 42টি। 21 জনে আম পাবে হচ্ছে 42টি, সুতরাং প্রত্যেকে চেয়েছে, তার মানে হচ্ছে একজনে আম পাবে, অবশ্যই কী হবে, ভাগ হবে, তাই না? তাহলে 42 ভাগ 21 সমান সমান কতটি বলো তো, 21 দুগুণে 42। দ্যাটস ইট। এই যে 2টি করে আম পাবে। এবং 21 জনে লিচু পাবে, এখানে আমাদের হচ্ছে লিচু আছে, 21 জনে লিচু পাবে কয়টি বলো তো, 105টি, তাই না? এই যে লিচুর সংখ্যা কতটি, 105টি। তাহলে 21 জনে লিচু পাবে হচ্ছে কতটি, 105টি। একজনে চেয়েছে, একজন কত করে লিচু পাবে, একজনে লিচু পাবে, অবশ্যই কী হবে, ভাগ 105 ভাগ 21 সমান সমান 21 দিয়ে 105কে ভাগ করলে 5 হয়, ঠিক আছে? এই যে দেখো 5 1 5, এই 5 দুগুণে 10, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে আমরা জাস্ট হচ্ছে উত্তর লিখবো, অথবা তোমরা অতএব দিতে পারো যে হচ্ছে একজনে লিচু পায়, আম পায় হচ্ছে 2টি এবং লিচু পায় হচ্ছে 5টি। এটুকু দিয়ে পাশে উত্তর লিখে দিতে পারো, অথবা এভাবে লিখতে পারো 2টি 5টি। সরি, এখানে একটু আম লিখে নিই, আম 2টি, এখানে লিচু 5টি, এটাই হচ্ছে উত্তর। সো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্ক দুটি বুঝতে পেরেছ। আর এর আগের সমাধানগুলো কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা যেখানে ইজি হয় সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমাদের 5ম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে খুব সহজেই পেতে পারো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দেবে, শেয়ার দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কিছু জানা থাকলে কমেন্টস করবে।